বিসমিল্লাহির রহমান রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইউটিউবের সকল ভাই ও বোনেরা, আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তাই চলে আসলাম আবারও ছোট্ট একটি ব্লগ ভিডিও নিয়ে। আশা করছি আপনারা সম্পূর্ণ ব্লগটির সাথেই থাকবেন। তো আজকের ব্লগটি আমি শুরু করেছি সন্ধ্যাবেলা থেকেই। আর এখন আমি বাচ্চাদেরকে একটু নাস্তা বানিয়ে দিব। আর আমি কিন্তু পিঠা বানিয়েছিলাম, আগের ব্লগে আমি দেখিয়েছিলাম। তো এগুলো হচ্ছে গুড়গুড়িয়া পিঠা। আর এগুলো কিন্তু বানাইলে সাথে সাথে কিন্তু খাওয়া যায় না। এই পিঠাটা কিন্তু পরের দিন খেতে হয়। আর আমাদের উত্তর অঞ্চলে কিন্তু এই গুড়গুড়িয়া পিঠাটা কিন্তু আমাদের অনেক বেশি পছন্দ সবারই। তো এটা কিন্তু আমি এখন কেটে নিচ্ছি। তো যখন এই পিঠাটা বানাইছিলাম তার 2 দিন পরে আর কি এখন। তো এই পিঠাটা আমি এখন কিন্তু বটি দিয়ে কেটে কেটে নিচ্ছি। তো কেটে নিয়ে এটা কিন্তু আমি ভাজবো। আর ভেজে কিন্তু আমরা গুড় দিয়ে খাবো। এই পিঠাটা আমার কাছেও কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো শীতের সকালে এই পিঠাটা সকালের নাস্তাতে রাখলে কিন্তু অনেক বেশি খেতেও ভালো লাগে। আর এই পিঠাটা কিন্তু আমরা অনেক বেশি পছন্দও করি। তো আমি কিন্তু একে একে পিঠাগুলো কাটতেছি। আমার বাচ্চাটা কিন্তু এখানে আছে। তো আমি কিন্তু সব কয়টাই কাটবো না এখন, যেহেতু আমার হাজব্যান্ড এখন নেই। তো এই পিঠাটা কিন্তু ঠান্ডা হলে মজা করে না। যখন আমরা ভাজবো তখনই কিন্তু সেটা সাথে সাথে খেয়ে নিতে হয়, তাহলে কিন্তু এটা অনেক বেশি খেতে টেস্ট লাগে। তো তারপরে পিঠাগুলো কিন্তু আমি কেটে নিলাম। নেওয়ার পরে এখন চলে আসছে ম্যাজিক চুলাতে। আর এই ম্যাজিক চুলার মধ্যে আমি কিন্তু আগে থেকেই কাঁচা মরিচ আর পেঁয়াজ কেটে রেখেছিলাম। তো সেগুলো কিন্তু আমি এখন ভেজে নিব। ভেজে নেওয়ার পরে তারপরে কিন্তু আমি এখানে পিঠাগুলো দিব। আর এই পিঠাটা ভাজার সময় কিন্তু একটু হলুদ দিতে হয়। তো আমরা কিন্তু এখানে একটু হলুদ দেই পিঠাটার মধ্যে, তাহলে কালারটাও কিন্তু সুন্দর হয়। আর এটা কিন্তু ভাজতে হয় একটু মচমচ করে। তো মচমচে ভাজলে সেটা কিন্তু খেতে ভালো লাগে অনেক বেশি। তো আমি কিন্তু এখানে মরিচ পেঁয়াজ ভেজে নিচ্ছি আর একটু হলুদ কিন্তু দিয়ে দিলাম, আপনারা দেখতেই পেয়েছেন। তো ভিডিওর এই পর্যায়ে এসে আমার যে সকল বন্ধুরা আমার ভিডিওতে আছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর অবশ্যই ভিডিওর মধ্যে একটা লাইক করে দিয়েন। আর ভিডিওটি দেখে সুন্দর মতামত আপনারা অবশ্যই জানিয়ে যাবেন। আর আপনারা যারা আমার আগের ভিডিওগুলো দেখে সুন্দর সুন্দর কমেন্ট রেখে গেছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবার জন্য অনেক অনেক দোয়া আর ভালোবাসা রইল। আশা করছি আপনারা সবাই এইভাবেই আমাকে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য একটু অনুপ্রেরণা দিবেন। আপনাদের ভালোবাসা নিয়ে আমি অনেক দূরে এগিয়ে যেতে চাই ইনশাআল্লাহ। আমিও সবার পাশে থাকব। আর সবাইকে ভালোবাসা দিয়ে আমি নিজেও সামনের দিকে এগিয়ে যাব। তো আমি কিন্তু পিঠাগুলো এখানে ভেজে নিচ্ছি। তো আজকের পিঠাটা কিন্তু একটু ভেঙে গিয়েছিল। আর আমার কড়াইতে কিন্তু একটু সমস্যা আছে, সেই কারণে তো পিঠাগুলো কিন্তু ভাজতে ভাজতে একটু গুঁড়ো হয়ে গিয়েছিল। আর যখন কিন্তু আমরা চুলার মধ্যে ভাজি তখন কিন্তু পিঠাগুলো গোটা গোটায় থাকে, তখন কিন্তু ভালো লাগে। তো আজকের পিঠাটা একটু আমার কাছে ভেঙে গিয়েছে নাড়াচাড়া করতে করতে। তো সেটা দেখতে পেয়েছেন। তো তারপরে আমি কিন্তু পিঠাগুলো ভেজে নিয়ে আসলাম। আর নিয়ে আসে কিন্তু বাচ্চাদেরকে খেতে দিলাম। আমার বাচ্চারা কিন্তু অনেক বেশি পছন্দ করে। তো তাদেরকে একটু গুড় কেটে দিয়েছিলাম, গুড় ছিল। আর পিঠাগুলো দিয়েছি। আর এর ফাঁকে আমি কিন্তু একটু ক্যামেরাবন্দি করলাম। আর আমি কিন্তু এখনও খাই নাই, আমিও খাবো তো বাচ্চাদের সাথে। তো ক্যামেরাবন্দি করতেছি, সেটা একটু শেয়ার করলাম। তো তারপরের দিন কিন্তু আমি চলে এসেছি। তো আজকে সকালবেলা রান্না বান্না করেছি, খাওয়া দাওয়া করেছি, করার পরে এখন কিন্তু আমি শুরু করলাম আমার সংসারের অন্যান্য কাজকর্ম। তো আসলে ফ্রিজটা অনেক দিন থেকে পরিষ্কার করব করব মানে করা হয় না। তো অনেক তো ঠান্ডা গেল, এখন তো ঠান্ডাটা কমে গেছে অনেকটা, এখন রোদ হচ্ছে, অনেক ভালো লাগতেছে। তো ঠান্ডার কারণে কিন্তু ফ্রিজটা অনেক দিন থেকে পরিষ্কার করতে পারি নাই। তো নিজের কাছেও অনেক বেশি খারাপ লাগতেছে। আসলে কোনো কাজ যদি পড়ে থাকে তাহলে কিন্তু নিজের মাথার মধ্যে মনে হয় যে বোঝা হয়ে থাকে। তো সেই কাজটা যতক্ষণ না করতে পারবো ততক্ষণ কিন্তু মনের মধ্যে শান্তি একেবারে লাগে না, আর মাথার মধ্যে বোঝাটাও কিন্তু থেকে যায়। তো সেই কারণে আজকে ভাবলাম যে আজকে অন্যান্য কাজগুলো খুব তাড়াতাড়ি করে নিয়েছি, যেহেতু ফ্রিজ পরিষ্কার করা এটা কিন্তু এক্সট্রা কাজ। তো সেই কারণে কিন্তু আমি আজকে চলে আসলাম ফ্রিজটা পরিষ্কার করার জন্য। তো আজকে ডিপটা নাড়বো না, আজকে শুধুমাত্র নর্মালটা পরিষ্কার করতেছি। তো
তো ফ্রিজের যে নেটগুলো আছে, ড্রয়ার আছে, সেগুলো কিন্তু আমি বের করে রেখেছি, সেগুলো কিন্তু ধুয়ে নিব। আর এখন আমি কি করেছি, আমি একটু হুইল পাউডার নিয়েছি একটা ভাঁড়ার মধ্যে, আর সেখানে একটা জাল নিয়েছি, মশারির জাল। মশারির জালটা দিয়ে আমি কিন্তু ফ্রিজের যে নর্মালটা আছে সেটা কিন্তু আমি ভালোভাবে পরিষ্কার করতেছি, ঠিক যেভাবে আমরা থালা বাসন মাজি। তো এইরকমভাবে কিন্তু আমি হুইল পাউডারটা একটু বেশি দিয়েছি, দেওয়ার পরে আমি কিন্তু খুব ভালোভাবে পরিষ্কার করতেছি, মানে যেভাবে আমরা মেজে নিই সেইভাবেই। তো এইভাবে কিন্তু আমি পরিষ্কার করতেছি। আর ওই যে ফ্রিজের মধ্যে যে একটা ফুটা আছে, সেখানে কিন্তু অনেক বেশি পানি জমে থাকে, সেই পানিটা কিন্তু আমি নিয়েছিলাম, শুরুতেই দেখেছিলেন। আর তারের মধ্যে নিচে যে কালো দাগ আছে, আমি জানি না এই কালো দাগটা কিভাবে উঠে। তো এই কালো দাগটা কিন্তু একেবারেই উঠে না, আমি অনেক চেষ্টা করেছি। তো আপনারা যদি কেউ জানেন যে ফ্রিজের যে তারের নিচে কালো দাগ হয়ে যায়, লালচে দাগ হয়ে যায়, তো সেই লালচে দাগটা কিভাবে তোলা যায় অবশ্যই আপনারা একটু জানাবেন। তো আমি এটা অনেক চেষ্টা করেছিলাম, উঠাতে পারি না। তো ফ্রিজটা কিন্তু আমি ভালোভাবে ঘষে মেজে নিচ্ছি। নেওয়ার পরে আসলে ফ্রিজ পরিষ্কার করতে কিন্তু অনেক বেশি সময় লাগে, হাতে অনেক বেশি সময় নিয়ে এই কাজটা করতে হয়, যেহেতু ফ্রিজটা আমরা সবসময় পরিষ্কার করি না, প্রতিদিনই পরিষ্কার করা হয় না, তো কিছুদিন পর পর পরিষ্কার করা হয়। তো সেই কারণে কিন্তু অনেকটা বেশি সময় নিয়ে ফ্রিজটা আমাদেরকে পরিষ্কার করতে হয়। আর নর্মালটা যেহেতু আমাদের সব সময় ব্যবহার করি আমরা প্রতিদিনই, নর্মালটা তো লাগেই, তো সব সময় খোলাখুলি করতে হয়, এটা ওটা রাখতে হয়, সেই কারণে কিন্তু নর্মাল ফ্রিজটা কিন্তু সব সময় অনেক বেশি ময়লা হয়ে যায়। তো আজকে ফ্রিজটা পরিষ্কার করতে পেরে আমার কাছে কিন্তু অনেক বেশি ভালো লাগতেছে, কারণ অনেক দিন থেকে পরিষ্কার করব করা হয় না। তো আজকে কিন্তু ফাইনালি ফ্রিজটা মনের মতো করে একটু পরিষ্কার করে নিলাম। ওপরে যে ডিপটা আছে সেটাও কিন্তু হালকা পাতলা পরিষ্কার করে নিয়েছি, যতটুকু করতে পারি। আর ডিপটা কিন্তু এখন নাড়বো না, কারণ রমজান মাসের আগে একেবারে আবার পুরো ফ্রিজটা ভালোভাবে ক্লিন করব। তো ডিপ হোক বা নর্মাল হোক, সবটাই পুরো পরিষ্কার করে তারপর রমজান মাসের একটা প্রস্তুতি নিব। তো তারপরে কিন্তু আমার ফ্রিজটা আমি সুন্দরভাবে পরিষ্কার করে নিলাম। নেওয়ার পরে এখন কেমন হয়েছে আপনাদেরকে দেখাচ্ছি। তো আপনারা কে কে আমার মতো এইভাবে ফ্রিজ পরিষ্কার করেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর আমার ফ্রিজটা কেমন পরিষ্কার হয়েছে সেটাও জানিয়ে যাবেন। আর আমার এই ভিডিওর শেষ পর্যন্ত যে সকল আপুরা থেকেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।